আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমরা মুরগির বাচ্চাগুলার বয়স চলে 8 দিন। 8 দিন অনুযায়ী মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন মাশাআল্লাহ। তো যাই হোক, আজকে সকাল সকাল আইছে খামারের মধ্যে আইয়া আমরা মুরগির বাচ্চাগুলার যে পানির ফট আছে এবং খানির ফট যেগুলো আছে, তো ওখান থেকে আমরা আর কি পানির ফটগুলা বার করিয়া বালা করি সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে আমরা সকাল করে ঔষধগুলা মিক্স করিয়া আমরা সকাল করে যে পানি আছে ওগুলা দিলেই দেওয়ার পরে আমরা সকাল করে মতো আর কি খানি এবং পানি দিয়া আর আমরা এখানে সকালে অনেকটা মেঘ আছিল, তো মেঘের মাঝে আর কোনো কাম করতে পারছি না। তো যাই হোক, তারপরে আবার দুপুরের সময় আমরা বারোই আমরা যে মুরগির বাচ্চাগুলারে যে ছোট থাকতে যে ব্রুডিং করছিলাম, তো ব্রুডিং এর সময় আমরা যে ব্রুডারের নিচে যে তুষগুলা আছিল তো ওগুলা বালা আছিল, তো যার কারণে আমরা এগুলা আর কি তুলিয়া বস্তার মধ্যে রাখলাম। তো যেদিন আমরা তুলছিলাম ওদিন আমরা একদিন রোদ খাওয়াইছি, তো রোদ খাওয়ানোর পরে আমরা এগুলা আর জারতে পারছি না। তো এগুলা আর কি কিছু ময়লা আছে, তো ময়লাগুলা জারি লাইলে আর কি তুষগুলা বালা আছে, তো এগুলা আমরা পরবর্তীতে আবার ইউজ করতাম পারমু। তো আমরা এখানে আর কি মেঘ দেওয়ার কারণে পরবর্তীতে উকানির পরে আমরা আর জারতে পারছি না। তো যাই হোক, আজকে যেহেতু রোদ উঠছে তো ভাবলাম আমরা যে তুষ যেগুলো আছে ওগুলা আমরা জারি লাই। তো আমরা এগুলা আর কি উঠানোর মধ্যে আর কি শর্ট এখানোর মধ্যে রাখছি, রাখার পরে আমরা এগুলা বালা করি ওগুলা জারছি, জারার পরে এগুলার যে ময়লা আছে ময়লাগুলা আর কি আমরা আলাদা করে লিছি। করার পরে আমরা এগুলা আর কি রোদের মধ্যে আবার মেলিয়া দিলাইছি। তো মেলিয়া দেওয়ার পরে আমরা আর কি এখানে আর একটা জিনিস কাজ আছিল, তো আমরা যেহেতু মুরগির বাচ্চাগুলা ফ্লোরো সারি, তো ফ্লোরো সারার সময় আমরা যে নিচে যে তুষ যেগুলা দিছি তো এগুলা আর কি আধ দি বিছানি লাগে। তো আধ দি বিছাইলে আর কি বর্তমানে যেহেতু মুরগির বাচ্চাগুলা এই তুষের উপরে সারা, তো এখানে আধ দি বিছাইলে আতর মধ্যে যে মুরগির যে ময়লা যেগুলা আছে ওগুলা লাগার সম্ভাবনা থাকে বা লাগি যায়। তো যার কারণে আমরা এখানে একটা আর কি লাকড়ি দিয়া আমরা যে কুদালর লাখান একটা জিনিস বানাইছি, তো এইটা দিয়া আগলো আর কি তুষের উপরে টান দিলে তুষগুলা সমান হয়ে আইব, তো আর এখানে হাত লাগানি লাগতো না। তো তার কারণে আমরা এখানে একটা কুদালের মধ্যে একটা জিনিস বানাই। তো বানানোর পরে আমরা আর কি এখানে ঘরের মধ্যে আবার আরো কিছু কাজ আছিল, তো আমরা যেহেতু মুরগির বাচ্চাগুলারে ফ্লোরের মধ্যে ছাড়ছি, তো ফ্লোরের মধ্যে ছাড়ার কারণে এগুলা যেহেতু তুষের উপরে আসে, তো তুষগুলারে আর কি তারা ফাও দিয়া আশ্রিয়ে একদম আমরা যে নিচে শর্ট যেটা আছে শর্ট একটা বার করে লাইন। এখন শর্ট একটা তো ফাঁকার উপরে যেহেতু, তো শর্টের উপরে বইলে এই কেন আর কি ঠান্ডা লাগবো মুরগো, যার কারণে আমরা ঘরের মধ্যে আর কি নতুন তুষ তো আছিল, তো তুষ এক বালতি আর কি আনছি। আনার পরে আমরা যে জায়গার আর কি তুষগুলা মুরগি হরাই লিছেন, তো ওই জায়গাতে আমরা নতুন করে তুষ দিছি। তো তুষগুলা যেহেতু নতুন, তো এগুলাত কোনো ময়লা নাই, তো যার কারণে আমি হাত দিয়া এগুলা আর কি সমান করে দিলাইছি। তো যাই হোক, তারপরে আমরা দুপুরের যে খানি এবং পানি ওগুলা দিলাই। তো আমরা দুপুরে আর কি আজকে ঔষধ আসিল না, তো যার কারণে আমরা ফটগুলা ফুরকিত নিয়া বালা করে পরিষ্কার করিয়া তারপরে ফ্রেশ পানি দিয়া এগুলা দিলাইছি। তো দেওয়ার পরে আমরা পানি এবং খানি দিয়া দুপুরের মতো বাড়িয়া যাই কি, তারপরে আবার আমরা বিকালে নামাজ পড়িয়া আই। তো বিকালে আবার মেঘ দিছে, তো মেঘ দেওয়ার কারণে আমরা আইতে আরো একটু লেট হয়ে গেছে, তো নামাজ পড়িয়া একটু পরে আই। তো আবার পরে আমরা যেহেতু ফটগুলা আর কি ফ্রেশ পানি আছিল, তো যার কারণে ফটগুলা আর দেওয়া লাগে না, আমরা খালি বালতি দিয়া কিছু পানি লইলাই। তো পানি লইয়া আমরা খামারের মধ্যে যাইগি, যাওয়ার পরে আমরা বিকাল করে যে ঔষধ যেগুলো আছিল, তো ঔষধগুলো আমরা পানির মধ্যে মিক্স করি। তো মিক্স করার পরে আমরা ফটোর মধ্যে বরিয়া আমরা মুরগির বাচ্চাগুলারে আর কি পানিগুলা দিলাই। তো তারপরে তারা যেহেতু তৃষ্ণার্ত আসলা, তো তৃষ্ণার কারণে তারা ঔষধের পানিগুলা সুন্দর মতো খাইলাই। তো তারপরে দেখলাম যে বিকালে আমরা যে খানির ফট যেগুলো আছে, তো ওইগুলো আর কি খালি হয়ে গেছে, তারা খানিগুলা খাইলি সইন ফুসিয়া। তো যার কারণে আমরা খানির ফট গুলা আবার নতুন করে খানি দিছি। তো খানি দেওয়ার পরে আমরা যে বাইর সাইডে আমরা যে মুরগ যে সাইডে রাখছি এর অপোজিট সাইডে যে আমরা খালি যে জায়গা আছে, তো এইগুলা এই জায়গার মধ্যে অনেক ময়লা হয়ে গেছে। তারপরে আমরা ময়লাগুলা বালা করে সুন্দর করে হুরইন দিয়া পরিষ্কার করিলাই। তো যাই হোক, আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করুন আর আমরা মুরগির বাচ্চাগুলার যেন সুস্থ রাখুন। আপনারা সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।